বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, তা হচ্ছে মজাদার সেমাই পিঠে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি পিঠের জন্য 1 কেজির মতো দুধ চুলায় বসিয়ে নিলাম। দুধটাকে কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে হবে, কারণ দুধটা যত ঘন হবে ততই কিন্তু সেমাইটা মজা হবে। এরপর আমি এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা দিয়ে নিচ্ছি 2টা। দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। বেশ কয়েকবার বলক আসতে হবে এবং বারবার কিন্তু নাড়তে হবে দুধটাকে। এরপর আমি এখানে স্বাদমতো লবণ আর 2 কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালারটা সুন্দর হবে। এরপর দুধটাকে ভালো করে মিক্সড করতে হবে চিনির সাথে। বেশ কয়েকবার কিন্তু বলক আসতে হবে এবং বারবার কিন্তু নাড়তে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে আর উপরে সর পড়ে যেতে পারে। আমি কিন্তু বেশ কয়েকবার দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু প্রায় অনেকবার বলক চলে এসেছে এবং ঘন হয়ে এসেছে কিন্তু দুধটা। আমি কিন্তু দুধটা বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এইভাবে কয়েকবার বলক চলে আসার পর আমি এখানে 2 কাপের মতো সেই সেমাই পিঠেগুলো অ্যাড করে দিব। আমার এই সেমাই পিঠেগুলো কিন্তু বাসায় বানানো এবং এগুলো কিন্তু প্রায় বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মতো ফ্রিজারে রাখা যায়। আমি কিন্তু পিঠেগুলো এখানে অ্যাড করে চুলার আঁচটা একদম মিডিয়াম করে, তারপর আস্তে আস্তে করে এগুলো জাল করে নিব। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কিন্তু প্রায় একটু বলক চলে এসেছে। আর পিঠেগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে পুরো একদম ঘন হয়ে যাবে বেশি, আর খেতেও মজা লাগবে না। হালকা একটু সিদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে। এখানে কিন্তু দুধের অনুযায়ী পিঠেগুলো বেশ কমিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে 1 কেজি দুধে মাত্র 2 কাপ সেমাই দিয়েছি। ঠান্ডা হলে কিন্তু পুরো ঘন হয়ে যায়, তাই দুধের থেকে পিঠেটা বেশ কমিয়ে দিতে হবে। দেখুন এটা কিন্তু প্রায় এখন হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লো করে তারপর আস্তে আস্তে নাড়া দিয়ে এটাকে রান্না করতে হবে। দেখুন এটা কিন্তু এখনও প্রায় ভালোই ঝরঝরা আছে। এইভাবে যখন হালকা একটু পিঠেগুলো মোটা হয়ে আসবে বা সিদ্ধ হয়ে আসবে আর এরকম হালকা হালকা ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে পিঠেগুলোকে কিন্তু ফ্রিজারে রেখেও পরিবেশন করতে পারেন, সেক্ষেত্রে মজাটা একটু ভিন্ন রকম হবে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা কতটা মজাদার। আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদেরটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।